জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই রান্না করেন, মায়েরা রান্না করেন, তো মায়েদেরকেই আজকে কিছু বলার আছে। আমিও নিজে পড়ে জানছি, আপনাদেরও জানাচ্ছি। পরমদয়াল শিশি ঠাকুর আমার সব দিকেই তো বলে গেছেন, আবার শিশি বর্দা সব কিছু করে দেখিয়ে দিয়ে গেছেন। এখানেই আমরা মিল পাই, তাই আমাদের আজ অসুবিধা হয় না। আবার বর্তমান আচার্যদেব তিনি তো আবার সব কিছু সুন্দরভাবে এখন করে দেখাচ্ছেন, আমাদের আবার দিয়ে করাতে চাইছেন। তাই আমাদের শুনতে অসুবিধা হয় না, জানতে অসুবিধা হয় না, বুঝতেও অসুবিধা হয় না। একটা এমন পাঠ এখানে পেলাম, পড়লাম, পড়ে আপনাদের আর না বলে আমি থাকতেও পারলাম না। এখানের পাঠটাই লেখা আছে, পারিবারিক সুস্থতায় মায়ের দায়িত্ব। মারা আবার কি করবেন? হ্যাঁ, মারা রান্না না করলে আমরা খেতে পাই না। একবেলা যদি মায়েরা কোথাও চলে যায়, পুরো ঘর শূন্য। তাই মায়েদের দায়িত্বটা সব থেকে বড়। আর মায়েরা না থাকলে এই সংসার, এই পৃথিবী কিছুই চলবে না। তার জন্য মায়েদের আগে দরকার। তাই মায়ের হাতের রান্না খেয়ে আমরা জীবন বর্ধনার পথে এগিয়ে যাই। রান্না করা খাবার আমাদের একটু ভালোভাবে খেতে হবে। আর ভালো থাকতে গেলে ভালো রান্না খেতে হয়। ভালো রান্না মানে কি তেল ঝাল নুন মশলায় ভরা তরি তরকারি? একদমই না। ভালো মনের রান্না খেতে হবে। যার মন ভালো, যে ভালো মনে রান্না করবে, সেই রান্নাই আমাদের খেতে হবে। মনে কুচিন্তা হিংসা এইসব নিয়ে যদি রান্না করা হয় আর সেই রান্না যদি খাওয়া হয়, তাহলে আমাদের স্বাস্থ্য কোনো দিনই ভালো থাকবে না। তাই পরমদয়াল শিশি ঠাকুর বললেন, অন্নে জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। অনুশ্রুতিতে এই বাণী দিলেন। শুদ্ধ মনে রান্না করা খাবার খেলে, রান্না করা খাবার শুধু নয়, এখানে ভাত বলা আছে, শুদ্ধ মনে রান্না করা ভাত খেলে মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে। অনেক সময় আমাদের মন শরীর কেমন হয়ে যায় দেখবেন। হয়তো একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, আগে হয়তো আমি ভালো ছিলাম, আবার কয়েকটা দিন পর দেখবেন আমার মন শরীর কেমন হয়ে যাচ্ছে, ঠিক ভালো যাচ্ছে না। আগে খাবারের ওপর নজর দেন। আপনি আমি সারাদিন কেমন খাবার খাই, আমার যে রান্নাটা হয় সেই রান্নাটা কে করে, আমাকে আগে খাবারের দিকে নজর দিতে হবে। আমি যদি রান্নাটা করি, তাহলে কেমন অবস্থায় কেমন মন নিয়ে রান্নাটা করছি। অনেক সময় আমার রান্না আমারই খেয়ে আমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আবার যে রান্না করছে সে যদি ভালো মনে না রান্না করে আপনাকে খেতে দেয়, তাহলে আপনার শরীর মন হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। তাই অনেকেই আছে এতটাই দৃঢ়ভাবে পালন করে, লোকের হাতে খেতেই চায় না, এমনকি ঘরের মানুষের হাতে খায় না। এই নিয়ে আবার ঘরে ঝগড়া বিবাদ অশান্তির সৃষ্টি হয়। অশুদ্ধ মন নিয়ে রান্না করা খাবার খেলে মনে কুপ্রবৃত্তির উদয় হয়। প্রবৃত্তি মানুষকে ভুল পথে চালিত করে। প্রবৃত্তি মাফিক চলনে জীবন জ্বালাময় ও বিষময় হয়ে ওঠে। প্রত্যেক মায়ের ভিতরে স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দয়া মায়া ত্যাগ তিতিক্ষা কর্তব্যবোধ ইত্যাদি সৎ গুণগুলি থাকে। হিংসা দ্বেষ ক্রোধ অসূয়া প্রতিহিংসা ইত্যাদি খারাপ গুণগুলো না রেখে শুদ্ধ পবিত্র মন নিয়ে মায়েরা রান্না করলে সেই আহার যারা ভক্ষণ করবেন তাদের মন শুদ্ধতায় ভরে উঠবে, মনে তৃপ্তি অনুভব করবেন। অশুদ্ধ মন নিয়ে রান্না করলে রোগ ব্যাধি ছাড়বে না, ওই আহার ভক্ষণে অসুস্থ হয়ে পড়বে। সংসারে থাকতে হলে অনেক সময় ঝগড়াঝাঁটি বাদ বিসম্বাদ কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েই থাকে। এতে মন খারাপ হয়ে যায়। ওই রকম অবস্থা হলে যতক্ষণ পর্যন্ত না মন শান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মায়েদের হাত না দেওয়াই ভালো।
সংসারের সবাইকে ভালো রাখতে হলে অশান্তিকে মন থেকে দূরে সরিয়ে রাখার শক্তি নিজেকেই অর্জন করতে হবে। মা নিজেকেই ঠিক করে নেবেন পরিবারের সকলকে ভালো রাখার জন্য। অনেক সময় মায়েরা সংসারের খরচ বাঁচানোর জন্য বাসি কিংবা পচা জিনিস না ফেলে নিজেরা খেয়ে ফেলেন। এই নীতিটার কুফল মায়েরা না বুঝেই করেন। সামান্য কিছু পয়সা বাঁচাতে গিয়ে অধিক পয়সার খরচ হয়। বাসি পচা খাদ্য গ্রহণের ফলে কি হয়, এমন ব্যাধিতে আক্রান্ত হন, রোগ সারানোর জন্য ডাক্তারকে অধিক পয়সা দিতে হয়। এরকমভাবে আমাদের বলা হয়েছে, শরীরকে ভালো রাখবার জন্যেই তো বলা হয়েছে, তাই না? আচ্ছা, আরও কিছু এখানে পাঠ আছে, আমি বেছে বেছে পড়ছি। পরিবারের সকলের স্বাস্থ্য সম্পর্কে মায়েদের জেনে রাখা বিশেষভাবে প্রয়োজন। সকলকে সুস্থ রাখতে হলে যার যেমন খাদ্যের প্রয়োজন কষ্ট করে সেরকম রান্না করতে হবে, নচেত নিজের পছন্দ মতো রান্না করলে বাড়ির সকলের স্বাস্থ্য ঠিক রাখা দুরূহ হয়ে উঠবে। সহজে হজম হয় এমন খাদ্য রান্না করাই সমীচীন। তাই তার জন্য যে রান্না করছে তাকে ঠিক থাকতে হবে। পরিপাক ক্রিয়ার কোনো অসুবিধা না হলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিপাক ক্রিয়ার যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গুড়পাক অর্থাৎ অত্যাধিক তেল মশলা ঘি ঝাল টক ইত্যাদি সহযোগে রান্না হজম করা খুবই কঠিন। মায়েদের উদ্দেশ্যে ঠাকুর বললেন, জীবনটাকে পাল্টাতে হলেই রান্না বান্না করবি এমন স্বাস্থ্যপ্রদ সুপাচ্য হয় পাই শক্তি তোদের জীবন। খাদ্য ভালোভাবে হজম হলে সেই খাদ্য থেকে শরীর শক্তি পেতে পারে। খাদ্য শরীরের শক্তি যোগায়। আর যদি বদ হজম হয় তবে শরীর ধীরে ধীরে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়ে। দুর্বল শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, ফলে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠাকুর তার জন্য বিভিন্ন রকম বাণী দিয়ে গেছেন। রান্নাঘর সবসময় পরিষ্কার জীবাণুমুক্ত করে রাখা প্রয়োজন। গরম জল দিয়ে সাবান মিশিয়ে দুবেলা রান্নাঘর পরিষ্কার করা দরকার। রান্নাঘরের যাবতীয় জিনিস শুকনো ন্যাকড়া দিয়ে প্রতিদিন মোছার ব্যবস্থা রাখা ভালো। রান্নাঘরে যে আমরা ব্যবহার করছি ওই কাপড় ছেঁড়াগুলো, সেই কাপড়গুলো পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে নেওয়া প্রয়োজন। আবার পরম পূজ্যপাদ শ্রী বর্দার বাড়িতে দুবেলা রান্নাঘর ধোয়া, রান্নার ন্যাকড়া কাচা, বাজার থেকে আনা জিনিস রৌদ্রে দেওয়া ও ধোয়ার ব্যবস্থা আছে। বাজারের জিনিসগুলোতে বহু হাতের ছোঁয়া লাগে। কার কি অসুখ আছে আমরা কেউই তা টের পাই না। তাই রোগের হাত থেকে বাঁচার জন্যে আগুনে ফোটানো, জলে ধোয়া, রৌদ্রে দেওয়ার কথা ঠাকুর বলছেন। রান্নাঘর সব সময় বাড়ির একধারে হওয়ায় বাঞ্ছনীয়। পূজনীয়া বড়দির মুখে শুনেছি শ্রী বড়মা বাসনগুলোকে এমন গুছিয়ে রাখতেন, একটা বাসন তুলে নিলে কোনো শব্দ হতো না। রান্নাঘরের ব্যবহার্য জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। তরকারি রান্নার পর কড়াইয়ের নিচে কোনো দাগ থাকতো না, এমন নজর রাখতেন রান্নার সময় তরকারি নিচে লেগে গিয়ে পুড়ে যেত না। আমাদের তো দুবেলাই রান্না পুড়ে যায়, আর দুবেলাই আমাদের তরকারি কোনো বেলা খারাপ হচ্ছে, কোনো বেলা নুন বেশি, কোনো বারে ঝাল বেশি, রান্না এক এক সময় খাওয়ার বাইরে হয়ে যায়। এক পাত্রে আহার করা ভালো নয়, যেটা প্রথম থেকে আপনাদের বলছিলাম। আমরা কি এঁঠো কাঠা খেয়ে নিই, তো হাতে কেউ চটকে রেখে গেল, খেতে পারলো না, আমার সেটা দেখে ভালো লাগলো, আমি খেয়ে নিলাম, কিংবা নষ্ট হবার ভয়ে খেয়ে নিলাম। একদমই এক পাত্রে আহার করা ভালো নয়। অন্যের রোগ ব্যাধি অপরে সংক্রামিত হয়। আমরা চুমুক দিয়ে জল পান করে গ্লাস না ধুয়ে রেখে দিই, পরে সেই একই গ্লাসে আরেকজন যদি জল পান করেন তবে অবশ্যই পরস্পরের মধ্যে রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। জল পান করে গ্লাস ধুয়ে রাখার অভ্যাস সন্তান সন্ততিদের মায়েরাই শিখিয়ে দেবেন। পূজ্যপাদ শ্রী বড়দার বাড়িতে দেখেছি তার পরিবারের প্রত্যেকের আহার গ্রহণের পাত্রে নাম লেখা আছে। কেন বলুন তো? এই ব্যবস্থাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে। যে যে পাত্রে খায় সেই পাত্রের পেছনে নাম লিখে রাখবেন। সে যেন সেই পাত্রেই আহার গ্রহণ করে, অন্য কেউ যেন গ্রহণ না করে। এটা যদি করা থাকে এই ব্যবস্থাটা, তাহলে এমন শিক্ষাটা খুবই ভালো।
নিজেদের নাম লেখা পাত্র ছাড়া অন্য কারোর নাম লেখা পাত্রে আহার করার নিয়ম দেখিনি। আবার টিফিন ক্যারিয়ারে ও আলাদা আলাদাভাবে সকলের নাম লেখা আছে। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে 56 নম্বর বাণীতে বললেন, অনেকে মিলে এক পাত্রে আহার করিও না, বরং একসঙ্গে আহার করিও। যদি প্রয়োজন বিবেচনা করো, এক পাত্রে আহার হইতে অন্য রোগ সংক্রামিত হয়, ইহা বহু দেখা গিয়েছে। অজ্ঞানতাবশত অনেক সময় মায়েরা এক থালায় ভাত মেখে তরি তরকারি নিয়ে ভাই বোনদের একসঙ্গে আহারের ব্যবস্থা করেন। আমাদের বাড়িতে আমার মাকে দেখেছি এইভাবে আমার ভাই বোনদের এক থালায় খাওয়ার ব্যবস্থা করতেন। এক রাশি থালা বাসন মাজার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মায়েরাই ব্যবস্থা করতে বাধ্য হতেন। তখনকার দিনে একান্নবর্তী পরিবার বেশি ছিল, ফলে এঁটো থালা বাসনও প্রচুর হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবর্তন হয়েছে, একান্নবর্তী পরিবার আর নেই বললেই চলে। মায়েরা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া সদাচার নীতিগুলোকে যদি পালন করেন, তাহলে পরিবারে অনেকেই সুস্থ থাকতে পারেন। আমাদের সুস্থ থাকাটা উদ্দেশ্য। আধুনিক যুগে এই বর্তমানে এত বেশি পরিমাণে রোগ জ্বালা হচ্ছে, কী কারণে বলুন তো? আমাদের নিজেদের কারণেই রোগ জ্বালাটা বাড়ছে। তার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কেমনভাবে রান্না করছে, কে রান্না করছে, কোন মন নিয়ে রান্না করছে। রান্না করবার সময় কোনো রকম বাজে চিন্তা, কুচিন্তা, মনে অশান্তি এলে সেই রান্নায় হাত না দেওয়াই ভালো। তাহলে কিন্তু একের সঙ্গে সঙ্গে ঘরের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য বিধানের ক্ষতি হতে পারে। 1, 2 হচ্ছে আহারের যে রান্নাঘরের যে থালাগুলো আছে, যে যে পাত্রে খান সেই পাত্রে তার নাম লিখে রাখবেন। এই সিস্টেমটা নতুন নয়, এই সিস্টেমটা বড়দা করতেন। শ্রী বড়দার রান্নাঘরটা এরকম ছিল। এতে করে শরীর ভালো থাকে। শরীর ভালো রাখবার জন্যই এত কিছু। আর এই শরীরটা নিয়ে আমি সব কাজ করব। আমি ঠাকুরের পুজো করব, আমার নিজের কাজ করব, আমার ঠাকুরের কাজ করব, সব কিছুতেই শরীরটা ভালো থাকলে করব। একটা মানুষের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে সে কি অন্য কাজ করতে পারে না। সে ওষুধ খেলেও পারে না। তার জন্য শরীরটা সুস্থ রাখবার জন্য এত কিছু। ঘরে ঝগড়া বিবাদ অশান্তির জন্য এত কিছু নয়, শরীর ভালো রাখবার জন্য। সবথেকে বড় কথা, ঠাকুরের নির্দেশ মানতে হবে, করতে হবে। ঠাকুরের নির্দেশ না মানলে আমার অসুবিধা আছে। বাড়িতে বলে দিতে হবে যে ঠাকুরের নির্দেশ, আমাকে ঠাকুর বলেছেন তাই আমি করছি, তোমাদের ভালো লাগলে তোমরাও করো, আমাকে দেখো আমি কেমনভাবে করছি, ঠাকুর আমাকে ওইভাবেই করতে বলেছেন। অজ্ঞানে অশান্তি বাড়ে, এই হচ্ছে কথা। যার যত জ্ঞান কম, সে তত বেশি বাড়িতে ঝামেলার সৃষ্টি করে। আমাদের উচিত যেটা ঠাকুর বললেন সেটা করতে। তাই প্রত্যেকে রান্নাঘরের ব্যবস্থা আজকের থেকে করুন, রোগ জ্বালা অনেকখানি আপনাদের কমে যাবে এবং আপনারা সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত থাক, কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে। জয় গুরু।